ভারতের ক্রিকেটে এখন আলোচনার শীর্ষে প্রধান কোচ গম্ভীরের নতুন ফিটনেস পরীক্ষা ব্রঙ্কো টেস্ট। হঠাৎ কেন পুরনো ইয়ো ফিটনেস টেস্টে রদবদল তা নিয়ে হচ্ছে সমালোচনা। গম্ভীরের অবশ্য দাবি খেলোয়াড়দের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতেই দিতে হবে এই পরীক্ষা। তবে তার যুক্তি মানতে নারাজ ভারতের সাবেক অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি মনে করছেন ভারতের ওয়ানডে দল থেকে রোহিতকে ছাঁটাইয়ের অস্ত্র হিসেবেই নতুন এই পদ্ধতি এনেছেন বর্তমান কোচ গম্ভীর। ভারতের অন্যতম কিংবদন্তি রোহিত শর্মা গেল বছর টি-20 বিশ্বকাপ ফাইনালের পর টি-20 থেকে অবসরের ঘোষণা দেন। এবছর টেস্ট ক্রিকেট থেকেও ব্যাট প্যাড তুলে রাখার সিদ্ধান্ত জানান হিটম্যান। কিন্তু 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলেই ইতি টানতে চান নিজের ক্রিকেট ক্যারিয়ারের। কিন্তু প্রধান কোচের ভাবনায় নেই রোহিত, এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন খেলোয়াড় মনোজ তিওয়ারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি বলেন 2027 বিশ্বকাপে বিরাটকে দলে না রাখা কঠিন হবে, তবে রোহিতকে নিয়ে আমি সন্দিহান। তাকে ছেঁটে ফেলতেই এমন কঠিন ব্রঙ্কো পরীক্ষা আনা হয়েছে। ব্রঙ্কো টেস্ট রাগবিতে বেশি পরিচিত। এই টেস্টে 6 মিনিটে ধাপে ধাপে 1200 মিটার দৌড়াতে হয় ক্রিকেটারদের, যেখানে থাকে না কোনো বিরতি। বয়সের বিবেচনায় যে পরীক্ষা কঠিন হতে পারে রোহিতের জন্য, আর তাতেই প্রশ্ন উঠছে ওয়ানডে বিশ্বকাপে রোহিতের দলে থাকা নিয়ে। এদিকে এই ব্রঙ্কো টেস্ট নিয়ে মুখ খুলেছেন ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তিনি সমালোচনা করে বলেন, ক্রিকেটারদের কাছ থেকে যেমন ধারাবাহিকতা চাওয়া হয়, তেমনি ফিটনেস টেস্টও ধারাবাহিকতা থাকা দরকার। বারবার বদল আনার ফলে যেমন ক্রিকেটারদের মানিয়ে নিতে কষ্ট হয়, তেমনি চোটে পড়ার শঙ্কাও তৈরি হয়। এখন দেখার বিষয় রোহিত কি কঠিন এই ব্রঙ্কো টেস্টে নিজেকে প্রমাণ করতে পেরে ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা ধরে রাখতে পারবে, নাকি গম্ভীরের নতুন ছকেই বাদ পড়বে। মোহাম্মদ মাসুম, কালবেলা।